এই ভিডিওতে এখন আমরা সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের চতুর্থ অধ্যায়ে কৈশোরের আনন্দযাত্রা এই অধ্যায়টির ৬২ পৃষ্ঠার এই ছকটির সমাধান দেখব। শিক্ষার্থীরা, তার আগে চলো আমরা এই ছকটি সম্পর্কে বিস্তারিত জেনে নিই। এখানে আমাদের কাজটি হচ্ছে মূলত কৈশোরের কিছু সামাজিক সমস্যা নিয়ে চ্যালেঞ্জ মোকাবিলার কৌশলগুলো ভেবে বের করেছি। এগুলো আমরা প্রয়োজন মতো ব্যবহার করব। এবার আমরা এমন কিছু চ্যালেঞ্জ নিয়ে আরেকটু আলোচনা করব যেগুলো আমাদের সমাজে অনেক খারাপ প্রভাব বিস্তার করে। এবার আমরা নিচের গল্পটি সবাই মিলে পড়ি। খুবই সহজ সরল তুহিন সপ্তম শ্রেণীর একজন নিয়মিত শিক্ষার্থী। তার মেধা আর উপস্থিত বুদ্ধিমত্তার জন্য গ্রামের ছোট বড় সকলেই তাকে ভালোবাসে। সে নিয়মিত স্কুলে যায়, শিক্ষকদের কথা মনোযোগ দিয়ে শোনে। কিন্তু মা কিছুদিন ধরে তুহিনের মাঝে কিছু পরিবর্তন লক্ষ্য করছেন। তিনি খেয়াল করলেন যে তুহিন সারা রাত জেগে থাকে আর সারাদিন ঘুমায়। সে স্কুলে যেতে চায় না, বরং তার চেয়ে বড়দের সাথে সময় কাটাতে পছন্দ করে। সবসময় খিটখিটে মেজাজে থাকে, সবার সাথে খারাপ আচরণ করে, মাঠে খেলাধুলা না করে ঝিম মেরে বসে থাকে। তুহিন আগের মতো আর লেখাপড়ায় মনোযোগ দিতে পারছে না। এখন ভেবে বলো দেখি, তুহিনের এই পরিবর্তনের কারণ কি? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ, তুহিন মাদকাসক্ত হয়ে পড়েছে। এবার চলো আমরা আমাদের কাজটি দেখে নিই। এবার ভাবি তো নিচের দুই পরিস্থিতিতে আমরা কি করব। ভেবে নিচের ছকে লিখি। প্রথম পরিস্থিতিটি হলো, আমার কিছু সময় বয়সী বন্ধু আমাকে মাদক সেবনে চাপ দিচ্ছে। এখন আমাদেরকে ছকটির এই অংশে লিখতে হবে নিজেকে মাদক থেকে বিরত রাখতে আমরা কি কি করব। এরপর দ্বিতীয় পরিস্থিতিটি হলো, আমার ঘনিষ্ঠ বন্ধুকে মাদক থেকে বিরত রাখতে আমি কি করব। এই করণীয়গুলো আমাদেরকে এই ছকটির দ্বিতীয় কলামে লিখতে হবে। তো চলো আমরা এই ছকটির একটি নমুনা সমাধান দেখে নিই। প্রথমে আমরা দেখে নিই নিজেকে মাদক থেকে বিরত রাখতে আমরা কি কি করব। সমবয়সী মাদক সেবক বন্ধুর সাথে চলাফেরা ও যাতায়াত বন্ধ করব। মাদক সেবন করব না এবং মাদক থেকে বিরত থাকব বলে নিজেই নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হব। মানসিক ও দৈহিক নিয়মিত শরীরচর্চার বিষয়ে যত্নশীল হব। কেউ যদি মাদক সেবনের জন্য চাপ প্রদান করে তাহলে তা প্রত্যাখ্যান করব এবং তাদেরকে বিনয়ের সাথে বুঝিয়ে বলবো। এরপর সমবয়সী বন্ধুদের মাদকদ্রব্য সেবনের ভয়াবহতা সম্পর্কে বোঝাবো এবং এর থেকে বিরত থাকার পরামর্শ দিব। মাদক সেবনে চাপ প্রদানকারী বন্ধুদের এড়িয়ে চলার চেষ্টা করব। এরপর মাদক সম্পর্কিত বই বেশি বেশি পড়ব এবং এর কুফল সম্পর্কে জানব। নিয়মিত ধর্মীয় বিষয়ে চর্চা করব। এবার আমরা দেখে নেই আমার ঘনিষ্ঠ বন্ধুকে মাদক থেকে বিরত রাখতে আমরা কি কি করব। বন্ধুকে মাদক সেবনকারীদের সাথে চলাফেরা করতে নিষেধ করব। এরপর বন্ধুকে মাদকের ভয়াবহতা এবং কুফল সম্পর্কে বিস্তারিত বোঝাবো। মাদক সেবন করবে না বলে প্রতিজ্ঞা করাবো। এরপর মানসিক ও দৈহিক নিয়মিত শরীরচর্চার বিষয়ে যত্নশীল হওয়ার জন্য পরামর্শ দিব। যথাসম্ভব বন্ধুর সাথে খেলাধুলা, আনন্দ ও বিনোদনে সময় দেব। এরপর বন্ধুকে নিয়মিত ধর্মীয় বিষয়ে চর্চা করার পরামর্শ দেব এবং মাদকের কুফল সম্পর্কে লেখা বই উপহার দেব। বন্ধুর পরিবারকে পরামর্শ দেব যতটা সম্ভব বন্ধুকে সময় দেওয়ার জন্য, যেন বন্ধু কোনো প্রকার বিষণ্ণতায় না ভোগে। এই ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়টির পরবর্তী কাজগুলো নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।